বেশ কিছুদিন ধরে লোকসভা নির্বাচনের পরে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা, গেল রব, গোহারান হেরেছি, দল ভালো সিলেক্ট হয়নি, প্রার্থী সিলেক্ট হয়নি, নেতারা এই করেছে, নেতারা ওই করেছে, কেউ বলছেন সুকান্তর দ্বারাই হবে না, সুকান্ত সব কলকাঠি নেড়েছেন, কেউ আবার বলছেন যে না দিলীপ ঘোষ থাকলে ভালো হতো, কেউ বলছেন শুভেন্দু একা কত লড়বে, নানান কথা। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে কারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় কারা বলছেন সেটা একবার ভাবার দরকার আছে। তার কারণ বলি, এই যারা বলছেন আমি অনেকেরই প্রোফাইল ঘেটেছি, যাদের লক করা নেই তাদের প্রোফাইল ঘেটে সেখানে বিন্দুমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করা বা কোনো ক্যাপশন, কোনো কথা সেখানে তারা লেখার সাহস পাননি। ইভেন এমন কাউকে দেখেছি যিনি মনে হয় না অন্য কারোর ভারতীয় জনতা পার্টির পক্ষের কোনো কথাকে সমর্থন করেছেন, হয়তো তারা বিভিন্ন পদেও ছিলেন কেউ, সেটা নয়। বিষয়টা সেটা হচ্ছে যে কারা বলছেন খুব একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এরা হয়তো কেউ 2014 নরেন্দ্র মোদীর আগমনের পরে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, কেউ বা 2019 জোয়ারে এসেছেন। অবশ্য 19 জোয়ারে যারা এসেছিলেন আরও তারপরেও এসেছিলেন, কিন্তু 21 ভাটায় কেউ আবার ব্যাক করে চলে গেছেন। তারা বিভিন্ন কারণে এসেছিলেন, কী কারণে এসেছিলেন সে বিষয়কে আমি যাব না, সেটা নিয়ে আমার কথাও নয়। কথা হচ্ছে কেউ 2024-এও স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন আমিও দেখেছিলাম, স্বপ্ন আপামোর ভারতবাসীর সাথে গোটা পশ্চিমবঙ্গবাসীও দেখেছিল। যে কোনো কারণেই হোক মানুষের রায় ঠিক আছে, সরকার আবার হয়েছে, কিন্তু তবু যেন গেল রব। বিস্তারিত জানছি না। এরা কেউ না কেউ হয় সুকান্তর অনুগামী, নয় দিলীপ ঘোষের অনুগামী, নয় বা শুভেন্দু ঘোষ অনুগামী। কেউ দলের অনুগামী আমি দেখলাম না, যে দল একটা ভালো হোক, দল চলুক, দল চলছে, দল ভালো হচ্ছে না, সব যেন দাদার অনুগামী। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দাদার সাথে ছবি, আমি দাদার পাশে আছি, দাদা আমার পাশে আছে। একটা বিশাল ব্যাপার। যা করছেন মোদিজি করছেন, মোদিজি করবেন, মোদিজি করে দিয়েছেন, কিন্তু আমি কি করেছি সেটা কিন্তু আর কাউকে করতে দেখছি না। এটা খুব দুর্ভাগ্যজনক। দল কেউ আর এরপরে রব তুলেছেন টাকা পয়সার লেনদেনের ঘটনায়, যে টাকা এসেছে, ইলেকশন হলে টাকা আসে, এটা অস্বীকার করার জায়গা নেই। হালে একটা সময় ছিল যখন ইলেকশনে 5 পয়সা পাওয়া যেত না, নিজেদের পকেট থেকে বা আশেপাশের থেকে চাঁদা ফাদা তুলে দেয়াল লিখন ইলেকশনের কাজটা করা হতো, সামান্য কিছু পয়সা হয়তো প্রার্থীকে দেওয়া হতো। দল বেড়েছে, প্রচারের স্টাইল বেড়েছে, ডিজিটাল প্রচার, নানান প্রচারের সঙ্গে বিজ্ঞাপনের একটা ব্যাপার থাকেই, সেক্ষেত্রে খরচাও বেড়েছে, পয়সাও এসেছে। সে পয়সা নিয়েও কারুর ভিন্ন মত, কিন্তু এই পয়সা দিয়ে কি কর্মী ধরে রাখা যায় বা আনা যায়, এর লোভেও কিছু মানুষ এসেছিলেন। কেউ বলছেন আমি তো দলটা ছেড়ে দিলাম দাদা, আর ভালো লাগছে না, এ দলে টেকা যায় না। তা আমার প্রশ্ন, আপনি কবে এসেছিলেন? যিনি জন্মগত থেকে এসেছিলেন, যিনি শুরু থেকেই ছিলেন। আবার অনেকের বক্তব্য নতুনদের যদি চান্স না দেওয়া হয় তাহলে কী হবে? পুরোনো তো এই তো পুরোনোদের অবস্থা দেখুন না, 6% ভোট ছিল। আরে দাদা বলি একটা কথা বলি, সেটা হচ্ছে সেই সময়, আজকে 80 সাল বাদ দিচ্ছি আমি, 89, 88, 89, 90, 91, সেই সময় গোটা জেলা জুড়ে একটা পার্টি অফিস দেখা যেত না। মণ্ডল বুথ তো অনেক পরের প্রশ্ন। সেই সময় যে ব্যক্তিগুলো ওই পতাকাটা ঘাড়ে নিয়ে হাঁটতেন, তার দম ছিল। আজকে তিনি হেঁটেছিলেন বলেই আজকে নতুনদের জায়গা, পুরাতনদের বাতিল, নানান কথা উঠছে। তাদের কৃতজ্ঞতার কথা ভুলে যাবেন না। আর নেতা, আপনারা এবার বলি, আমি এবার একটু সোজা সপ্তাহে বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের নেতৃত্ব বলতে আমি খুব উঁচু জায়গায় যাব না। যিনি একটা বুথ চেনেন না, যিনি বুথের ডিমার্কেশান জানেন না, যিনি সদ্য
হয়তো মিউনিসিপ্যালিটি ভোটে দাঁড়িয়েছিলেন কিংবা পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, তিনি চলে গেলেন কোথায়? সবে দাঁড়িয়েছিলেন, যেতেননি তিনি জেলায়। যিনি হয়তো জেলার সামান্য কিছু ছিলেন, তিনি রাজ্যে, অর্থাৎ কাছের লোক। কাজের লোকের প্রয়োজন নেই, কাছের লোকটা গুরুত্ব পেয়েছে বেশি, তার যোগ্যতা থাকুক আর না থাকুক। আর সেই কারণেই যা হয়, ছাগল যে লাঙল চাষ হয় না, তাতে শুভেন্দু আসলেও যা, সুকান্ত থাকলেও তা, দিলীপ ঘোষ থাকলেও তা। কর্মী তৈরি হইল কোথায় দাদা? কর্মী তৈরি করলেন কোথায়? নেতারা আসেন, ছবি তোলেন, চলে যান। একটু নিচু তলায় আসুন না। একটা সভায় গেছেন, ঘরোয়া সভা, সেখানে কর্মীদের সাথে কথা বলতে আপনাদের ইতস্তত বোধ হয়। সেখানে ইতস্তত বোধ হয় কর্মীদের সাথে কথা বলতে। পাছে কিছু জিজ্ঞেস করে আমি বলতে না পারি। কেন্দ্রীয় সরকারের এতগুলো প্রকল্প অথচ সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষকে জানানোর কোনো ব্যবস্থা নেই। অনলাইনে হয়, মানুষ সব জানে এখন। আরে সব যদি জানেন তো আপনার নেতা হওয়ার দরকার কি, বা নিচুতলার কর্মী হওয়ার দরকার কি ছিল? মানুষ সব জানে, সব ব্যবস্থা করেছে, তা আপনার তো নেতৃত্ব দেওয়ার দরকার নেই। কোনো নেতা এমন আছেন, তিনি তো বসেই ভাবলেন যে আমি একদম প্রাইম মিনিস্টার, হ্যাঁ আমি তোমাদের সভাপতি, আমার সাথে মুখ সামলে কথা বলো। আরে কিসের সভাপতি আপনি? কিসের সভাপতি? কর্মী না থাকলে আপনার কিসের সভাপতি? দুদিন বসেছেন, 3 দিন বাদে চেয়ারটা চলে যাবে। একে একে কত তো গেল। আর এ ভালো না, সে ভালো না, তো সেই তপন শিকদার থেকে দেখে আসি। তপন শিকদার হাঁটাও, তপন শিকদার চলবে না কখনো। আমাদের প্রাক্তন পরে যিনি রাজ্যপাল হয়েছিলেন তথাগত রায় চলবে না, অসীম দাস চলবে না, রাহুল সিনহা চলবে না, একের পর এক চলবে না। জন্মলগ্নটা সেই সুকুমার ব্যানার্জির পরে থেকে শুরু হয়েছে। সুকুমার ব্যানার্জির পরে থেকে চলবে না শুরু হয়েছে, আজও সেই ট্র্যাডিশান চলবে না। কেন চলবে না? আমরা তার পছন্দের হতে পারছি না, আমরা নিজেদের দুর্বলতাটাকে প্রকাশ করতে পারছি না বলেই তারপরে প্রেশার করছি যে চলবে না। কাজ করুন, কাজে মন দিন। একটা বুথ স্তরের একটা কর্মী, আরও সমস্যাটা কোথায় বাঁধিয়েছেন আপনারা দেখুন। সমালোচনা করছি একদম প্রকাশ্যে, তাতে আমার কিছু এসে যায় না। আরও সমালোচনা কোথায়? যারা সমর্থক তাদেরকে আপনারা কর্মী ভেবে নিলেন, আর যারা কর্মী তাদেরকে নেতৃত্ব ভেবে নিলেন। মূল নেতা যারা নেতৃত্ব দিতে জানে, যারা কিছুটা হলেও জানে, অন্তত ফুটবলটা খেলতে জানে, ক্রিকেটটা খেলতে জানে, যারা সিস্টেমটা জানে নির্বাচনের, দলের সংগঠনের, তারা সাইড লাইনে বসে দর্শকের মতন খেলা দেখলো। কেউ অভিমানে আসেইনি। আর যাদের আমার মতন কিছু পাবলিক ছিলেন, এখনও আছেন, তারা গায়ে মানান আপনি মোড়ল। ভোট এসেছে অর্থাৎ যুদ্ধ এসেছে, তাই কে কী মান সম্মানের নিকুচি করেছে, দল তো করি, আমরা তো দলের অনুগামী, দাদার তো নই। চলো ফিল্ডে নেমে গেলাম। পরিণতি কোনো চিন্তা নেই। একটা সময় কাউন্টিংয়ে গেলে 5টা ভোট পেলে, কোনো বুথে 50টা ভোট পেলে লাফিয়ে উঠতাম আমরা, এই বাবা এই বুথে আমাদের 50টা ভোট বিজেপির, দেখেছো? এখন তো সেই জায়গায় কোনো বুথে 50% ভোট। ভাবতে চেষ্টা করুন, কিচ্ছু হারায়নি। খালি কাজের লোকগুলোকে কাছে নিন, সবাইকে একটা সূত্রে বাঁধুন। একটা কথা বলি, ওই ঝ্যাঁটা দেখেছেন? ঝ্যাঁটা যখন কাঠিগুলো একসাথে থাকে না, তখন হাজারো ময়লা দূরে সরিয়ে দেওয়া যায়। আর একটা করে কাঠি আলাদা করে দেন, ওটাই সালা ময়লায় পরিবর্তন হয়ে যাবে। সমালোচনা করার দরকার ছিল। বলবেন সোশ্যাল মিডিয়ায় কেন? আপনি নিজেই বললাম যে সোশ্যাল মিডিয়ায় এগুলো আলোচনা করা ঠিক না, তবুও সোশ্যাল মিডিয়ায় কেন? বলবার জায়গা নেই, শোনবার লোক নেই। আজকে একটা নিচুতলার কর্মীর কোনো বক্তব্য মণ্ডল স্তরের লোক শোনেন না। মণ্ডল স্তরের কোনো সমস্যার কথা জেলা সভাপতি শোনেন না। ও জানি অনেক বলেছে, আমরা ওই ব্যাপারটা আমি জানি, মাথায় আছে, ওটা নিয়ে ভাবতাম না তোমাদের। আমরা সব জানতে আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন। কিচ্ছু জানেন না আপনাদের কোনো যোগ্যতাই ছিল না, তাই হেরেছেন। কেউ নিজের বুথেই হেরেছেন। সাবধান হন। 2026 যদি বাংলাকে বাঁচাতে চান, নিজেদের বাঁচানোর কথা চিন্তা করুন। যদি বাংলাকে বাঁচাতে চান, এই বাংলায় থেকে বাংলার ভবিষ্যৎ বাঙালিকে নিয়ে গড়তে চান, তাহলে ভালো কাজে মন দিন, সকলকে এক কাট্টা করে লড়ুন। ফল নিশ্চয়ই হবে, এমন কিছু খারাপ ফল নেই। নির্বাচনে কারচুপি, তার ফলেও বহু টেকনিক এগিয়েছে, টেকনোলজি বিভিন্নভাবে তাদের সরকার ফেলতে পারিনি, আমরা তাদের থেকে উতরাতে পারিনি বেশি। এইটাই, এর বেশি কিছু না। চেষ্টা করুন না, অসুবিধা কোথায়? আর এতদিন তো হেরেই এসেছি,
এতদিন তো কিছু মানুষ তো এখনও আছে আপনাদের দলেই, আমাদের দলেই আছে, যারা একটা সময় দুটো এমপিকে নিয়ে চিন্তাভাবনা করতো। একের পর এক সরকার গেছে, সরকার গেছে, সরকার আসছে না, সরকার আসছে না, দুটো এমপি নিয়ে আমরা বুক বেঁধেছিলাম ভারতবর্ষের ক্ষমতায় আসবো। সেই জায়গায় আজকে তো ভারতবর্ষে 15টা বছর, বাজপেয়ীর আমলটা যদি বাদও দিই তাহলেও 15টা বছর। বাজপেয়ীর তিনটে টার্মস বললে ভুল হবে, 3বারের প্রধানমন্ত্রী বাজপেয়ী ছিলেন, 13 দিন 13 মাস, তারপর একটা ফুল টার্মস। ভুলে গেলেও চলবে? আসুন, দাদার অনুগামী হওয়া বন্ধ করুন, দাদার সাথে ছবি তোলা বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া বন্ধ করুন, এই করেছি সেই করেছি, আদৌ কিচ্ছু করেননি। ছবি ছাড়ুন, মানুষের মনে নিজের ছবিটাকে তৈরি করে দিন। তাতে যদি কাজ হয়, আগামী দিনে আমরা সকলে একসাথে ভালোভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ভারতবর্ষের মাটিতে মান উঁচু করে, মাথা উঁচু করে বাঁচতে পারবো।